আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স বিষয়ে এর আগে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটিতে আপনাদের বেশ সাড়া পেয়েছি। দ্যাটস ওয়াই আজকে সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ডিটেলস আলোচনা করব। যেমন সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্টস লাগে, ভর্তি ফিস কত, এবং কত দিনের ভিতরে সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে পারবেন, এবং সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সেই সকল বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে। যারা কিনা ড্রাইভিং সেন্টারে ভর্তি হতে চান বা ভবিষ্যতে ড্রাইভিং করতে চান, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ওকে, ড্রাইভিং সেন্টারে ভর্তি হতে কী কী ডকুমেন্টস লাগে? ডকুমেন্টস বলতে আপনার ওয়ার্ক পারমিটটা হলেই হবে, অ্যান্ড $200 সামথিং অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে নিয়ে গেলেই আপনাকে ভর্তি নিয়ে নেবে। ঠিক আছে, তবে আমি বলবো ভর্তি হওয়ার পূর্বে আপনাদের কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। যেমন আপনাদের যদি চোখের কোনো সমস্যা থাকে বা চোখে যদি ঝাপসা দেখেন বা কম দেখেন, দূরের বস্তু দেখতে সমস্যা হয়, তাহলে আপনারা চোখের ট্রিটমেন্টটা আগে করে নেবেন। কারণ ভর্তি হওয়ার আগে কিন্তু আপনাদের চোখের টেস্ট নেবে। ঠিক আছে, আপনি দূরের বস্তু কীরকম দেখেন এবং ট্রাফিক লাইট সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করবে, যেমন রেড লাইট, গ্রিন, ইয়েলো। ঠিক আছে, সো ট্রাফিক মানে রুট কন্ট্রোলে যে সকল লাইটগুলো ইউজ হয়, আপনি কালারগুলো জানেন কি না, সেই সকল বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করবে এবং চোখের পরীক্ষা নেবে। ঠিক আছে, এবং আরেকটি বিষয়, আপনারা ভর্তি হওয়ার পূর্বে মানে সেন্টারে যাওয়ার আগে আপনারা যেই ডরমিটরি বা যে হাউসে থাকেন, সেই হাউসের ডিটেলসটা একটা খাতায় বা কোনো জায়গায় লিখে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, সো দ্যাটস ইট, আপনার ভর্তি হয়ে যাবেন, ভর্তি নিয়ে নেবে। অ্যান্ড দ্বিতীয় যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কত টাকা লাগবে এই সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে, কত টাকা লাগবে? সেটা কি একবারে লাগবে নাকি ধাপে ধাপে লাগবে? সেটা অনেকেই জিজ্ঞাসা করেন আপনারা। সো সেটা বলি, আপনাদের সম্পূর্ণ টাকা একবারে পে করতে হবে না। ঠিক আছে, আপনাদের ধাপে ধাপে টাকা পে করতে হবে। যেমন হচ্ছে গিয়ে ভর্তি হওয়ার সময় $200 সামথিং, এটা তো ভর্তি ফি যাবে কিছু, $180 সামথিং এরকম, আর কিছু টাকা থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, সেগুলো দিয়ে আপনারা ক্লাস বুকিং করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা ধাপে ধাপে টাকা মনে করেন যে লাগবে। যেমন হচ্ছে গিয়ে ভর্তি হওয়ার পরে আপনাদের একটা অ্যাপস খুলে দেবে ড্রাইভিং সেন্টারে, সেই অ্যাপসের মধ্যে মনে করেন যে টাকা টপ আপ করতে হবে, ঢোকাতে হবে। ঠিক আছে, ঢোকানোর পরে হচ্ছে গিয়ে ডলার টপ আপ করতে হবে। টপ আপ করার পর হচ্ছে গিয়ে আপনারা সেখান থেকে সম্পূর্ণ আর কি যে ড্রাইভিংয়ের যে কোর্সগুলো আছে সম্পূর্ণ কিছু সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, থিওরি বুকিং দিতে পারবেন, প্র্যাকটিক্যাল বুকিং দিতে পারবেন, জুম ক্লাসে বুকিং দিতে পারবেন। ঠিক আছে, এবং বুকিং করা যেই ক্লাসগুলো আছে সেগুলো ক্যান্সেল করতে পারবেন। যেমন হচ্ছে কি, আপনি কয়েকটা ক্লাস মানে বুকিং দিয়েছেন, বাট আপনার সময় স্বল্পতার কারণে, কোনো ব্যস্ততার কারণে আপনি অ্যাটেন্ড করতে পারছেন না। ঠিক আছে, সো যে টাকাগুলো দিয়ে আপনি ক্লাসটা বুকিং দিয়েছেন, সেই টাকাগুলো কিন্তু অলরেডি কেটে নিয়েছে। আপনি যদি অ্যাটেন্ড নাও হন, তারপরেও কিন্তু আপনার টাকা কেটে নিয়েছে। ঠিক আছে, সো সেই ক্লাসগুলো আপনারা ক্যান্সেল করতে পারবেন। সময় মতো যদি ক্যান্সেল করেন, তাহলে আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক চলে আসবে। ঠিক আছে, সো সেই সকল বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সো তারপরে বলি যে কত টাকা লাগবে, অ্যামাউন্টটা কত লাগবে সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে। সেটা হচ্ছে গিয়ে মানে প্রথম চান্সে যদি আপনি পাস করেন, ঠিক আছে, আপনার মেধা যদি একটু ভালো হয়, তাহলে মনে করেন যে $2500 থেকে $2600 বা $2700 এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কারো এর থেকে কমও লাগে, ঠিক আছে, কারো এর থেকে বেশি লাগে। যদি আপনি ফেল করেন, তাহলে ধাপে ধাপে সেই অ্যামাউন্টটা বেড়ে যাবে, 2500 থেকে 3000 হয়ে যাবে, 3500, 4000। ঠিক আছে, সেরকম ধাপে ধাপে বেড়ে যাবে। যদি আপনার যোগ্যতা কম থাকে এবং বুঝতে অসুবিধা হয়, যদি ইংলিশ ভালো বলতে না বুঝেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল করবেন, ধাপে ধাপে আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে কত দিন সময় লাগে বা কয় মাস সময় লাগে এই সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে। সেটি হচ্ছে গিয়ে এটাও ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার নিজের উপর, দক্ষতার উপর। ঠিক আছে, মেধার উপর। ঠিক আছে, এটা সর্বনিম্ন মনে করেন যে 1 বছর, 1.5 বছর এরকম লাগে। ঠিক আছে, যাদের মেধা ভালো তারা 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে, এবং যারা একটু দুর্বল তাদের 1.5 বছর, 2 বছর, এবং কি 3 বছরও লেগে যায়। ঠিক আছে, সেটা আসলে নিজের উপর ডিপেন্ড করে। এবং হচ্ছে গিয়ে আপনি যদি ক্লাসগুলো কিন্তু সাথে সাথে পাওয়া যায় না। ঠিক আছে,
আপনি যদি এখন ভর্তি হন তাহলে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু পাবেন হচ্ছে গিয়ে 6 মাস বা 7 মাস 8 মাস পরে যে, ঠিক আছে। যদি আপনি অনেক সেরকম ট্যালেন্টেড হন তাহলে কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথেই সেই ক্লাসগুলো আগে বুকিং দিয়ে রাখবেন, ঠিক আছে। বুকিং দিয়ে রাখলে কি হবে, যখন আপনি এই যে থিওরিগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিবেন, দেওয়ার পাশাপাশি মনে করেন যে আপনার প্র্যাকটিক্যাল চলে আসবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আপনি প্র্যাকটিক্যাল করতে পারবেন। থিওরিগুলো কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে 6 থেকে 7 মাসের মধ্যে। তারপরে মনে করেন যে প্র্যাকটিক্যাল আপনি ক্লাস করতে পারবেন এই 1 বছরের মধ্যে হয়ে যায় যদি আপনি এইভাবে করেন। আর যদি বলেন যে না আমি থিওরি করব, থিওরি করার পর থিওরিতে পাস করার পর তারপরে প্র্যাকটিক্যাল বুকিং দিব, তারপর প্র্যাকটিক্যাল পাস করব, তাহলে কিন্তু আপনার 1.5 থেকে 2 বছরও সময় লেগে যেতে পারে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে নিজের উপর। এবং তারপরে আসি, যারা ডাইভিং সেন্টারে ভর্তি আছেন এবং থিওরি পাস করতে পারছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ইনবক্সে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কোর্স করতে আগ্রহী বা নিজের স্কিলকে ডেভেলপ করতে চান বা ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সিঙ্গাপুর রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে ডিটেলস আলোচনা করে থাকি, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আরও যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা জানতে চান বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে কমেন্ট করে জানাবেন। এবং যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার সাথে ফেসবুকে বা মেসেঞ্জারে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেলের বায়োতে দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সিঙ্গাপুর রিলেটেড আমি যে কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে যেন আপনারা দেখতে পান, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।